তেল ছাড়া হচ্ছে একটা শাক রান্না করব। এটা আমি করি প্রতি বছরই এই সামারে বিশেষ করে। তো লাউ শাক এখানে আগেই কাটলাম, আর হচ্ছে কয়েকটা মিষ্টি কুমড়া পাতা কাটবো। আমার মিষ্টি কুমড়া খুব একটা ভালো হয় না কোনো বছরই, তো এবছর একটু বেশিই দুর্বল। মানে এই আরেকটা গাছ লাগানো হয়েছে, এ হচ্ছে সব শক্তি নিয়ে যায়। দেশি মিষ্টি কুমড়াটা আহারে অত ভালো হয় না। 4-5টা পাতা নেব। তো ছোট্ট 2টা ডগা পেলাম, ও 2টাও নিলাম মিষ্টি কুমড়ার। জো তুমি কোথায় বসে আছো? আর হচ্ছে চাল কুমড়া পাতা নেব নিচের দিক থেকে। নেই, নিচের দিকটা এতে দেখা যায় পরিষ্কারও হবে। এক কাজে আর কি 2 কাজ। এখনো চাল কুমড়া আসে না, এটা শুধু বড়ই হইতেছে, ঝাঁকার উপরে উঠছে কেবলমাত্র। বাবা, চাল কুমড়া পাতার গায়ে এমন কাটা কাটা, হাতে মনে হয় কি কাটা বেরিয়েছে, হাতে মনে হয় যেন কাটা ঢুকে পড়ছে, এমন অবস্থা। একটা ডাটা নেব, একটা। আহা, সাথে আর একটা উঠে গেল। কাটা বাছা শেষ, এখন হচ্ছে জো রান্না করার পালা। এটা তোমার খাবার না মা, এটা তোমার খাবার না, এটা তোমার খাবার না। মজা লেগেছে? কিছু কাঁচামরিচ তুলে নেব। কাঁচামরিচ শেষ ঘরের, কাঁচামরিচ পেকে গেছে, কারণ শাকটা তো রান্না করব কাঁচামরিচ দিয়েই। এটা 2-3টা মরিচ নেব, এত সুন্দর ঘ্রাণ। 3টা নিলাম। পানি উঠছে, এখন হচ্ছে এর মধ্যে আমি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দেবো। রসুন কুচি আর কাঁচামরিচ, আর কিচ্ছু দেবো না। পেঁয়াজ, তেল, আর কিচ্ছু না। আর গুঁড়া মরিচ তো দেবোই না, সেজন্য হচ্ছে কাঁচামরিচ একটু বেশি দিলাম। আচ্ছা, আমি একটু মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে। এটা হচ্ছে মনে হয় তেলাপিয়া ফিলেট। আর এই মাছ দেওয়ার কারণে হচ্ছে আমি সামান্য একটু হলুদ দেব, খুব বেশি না, খুবই সামান্য একটু, তাহলে মাছের রঙটা কেমন যেন সাদা সাদা দেখায়। এই রান্নাটা আমি দেখেছিলাম হচ্ছে মনে হয় 3 থেকে 4 বছর আগে। তো রান্নাটা যখন প্রথম দেখি তখন মনে হয়েছিল যে রান্নাটা মনে হয় খেতে অনেক মজা হবে। এরপরে যখন ট্রাই করি, এরপর থেকে গত 3-4 বছর সামার আসলে বিশেষ করে এটা খাই। সত্যি বলতে এত মজা। এর আগেও আমি আমার এই পেজে শেয়ার করেছি, হয়তো গত বছর বা তার আগের বছর। ভিডিও আছে কিনা আমি জানি না, তবে বাইরে চুলে রান্না করছিলাম। নাড়া দিয়ে এরপরে লবণ দিয়ে দেব, লবণ দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হলে নামাই ফেলবো। এই লবণটা আগে বেশি দিলাম না, কারণ শাকে আমার বেশিরভাগ সময় লবণটা বেশি হয়, এই জন্য অল্প দিলাম, লাগলে পরে আবার চেক করে দেব। রান্না হচ্ছে প্রায় শেষ পর্যায়ে, এখন হচ্ছে এই মরিচটা দিয়ে দেবো। এর এত সুন্দর ঘ্রাণ, মানে আমাদের দেশের যে বোম্বাই মরিচ আছে না, যে সুন্দর ঘ্রাণ আসে, ঠিক ওরকম সাইজে ছোট কিন্তু সুন্দর ঘ্রাণ।